ভোলার চরফ্যাশন উপজেলায় মসজিদের চিলেকোঠায় ৯ বছরের এক শিশু বলাৎকারের শিকার হয়েছে। শুক্রবার রাতে চরফ্যাশন বাজারের খাসমহল জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত শিশুটি বর্তমানে ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। আজ শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্তকে আসামি করে মামলা দায়ের করেছেন। আমার এই অবুঝ শিশু উনি এরকম অসৎ আচরণ কেন করলো, এই ছেলেকে এইভাবে নিয়ে এরকম যাতে করে আর কারো মায়ের সন্তান বাবার সন্তান এরকম ঘটনা না ঘটে, এই জন্য প্রশাসন এবং মিডিয়ার ভাইদের কাছে আমি এটার একটা সঠিক দৃষ্টান্তমূলক বিচার চাই। তখন সে বলতেছে আমার চড়বা, তখন আমি বলতেছি না আমি চড়বো না। আমি অনেকবারই বলছি যে চড়বো না, সে আমার জোর করে হুন্ডে উঠেছে। তারপরে ওই আলিয়া মাদ্রাসার মসজিদের সেই মাঠে কয়েকটা রাউন্ড দিছে। রাউন্ড দেওয়ার পরে আমার একদম হিটে পর্যন্ত নিয়ে গেল। তারপর সেখান থেকে হুন্ডা ঘুরে আইনা একদম খাসমহলে 3 তলা উঠে নিয়ে গেল। সেখানে আবার নিয়ে আমার জামা কাপড় সব খুলে ফেলছে। আমার সাথে অনেক খারাপ আচরণ করছে। সিসিটিভি ফুটেজ এবং পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নির্যাতনের শিকার ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী শিশুটি তারাবির নামাজ পড়তে আলিয়া মাদ্রাসা মসজিদে যায়। ভিকটিম শিশুটি তার সঙ্গী মামাতো ভাইকে খুঁজতে মসজিদ থেকে বের হলে মসজিদে প্রবেশের পথে মোহাম্মদ তালহা নামে এক ব্যক্তি তাকে শহর ঘুরানোর প্রলোভন দেখিয়ে মোটরসাইকেলে তোলে। মাদ্রাসার মাঠ ও হেলিপ্যাড এলাকা ঘুরানো শেষে কৌশলে শিশুটিকে উপজেলা চত্বরের খাসমহল জামে মসজিদের চিলেকোঠায় নিয়ে বলাৎকার করে। তারাবির নামাজ পড়তে আসা অন্য শিশুরা বিষয়টি দেখতে পেলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জানান, চিকিৎসাধীন শিশুটি বর্তমানে ঝুঁকিমুক্ত আছে। আমাদের ভোলা হাসপাতালে গতকাল রাত আনুমানিক 2টার সময় মোহাম্মদ তামজিদ হাসান নাম 10 বছর একটি বাচ্চা রোগী ভর্তি হয়েছে হিস্টোরি অফ সেক্সুয়াল অ্যাসল্ট নিয়ে। আমাদের সকল ধরনের চিকিৎসা এবং সহযোগিতা চলমান রয়েছে এবং শিশুটি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে। আমরা সকল ধরনের সেবা তাকে প্রদান করছি। এ ঘটনায় শনিবার রাতে অভিযুক্ত মোহাম্মদ তালহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে পুলিশ সুপার কার্যালয় থেকে এ ঘটনায় গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। 9 বছরের ছেলেকে জোরপূর্বক বলাৎকারের ঘটনা ঘটেছে এবং এটা আমরা ভিডিও ফুটেজ বা অন্যান্য তথ্যপত্র বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা সহ চরফ্যাশন থানা পুলিশের সার্কেল যে এসপি মেহেদি হাসান তার নেতৃত্বে চরফ্যাশন অফিসার ইনচার্জ এবং এসআই হারুনা রশিদ তারা মিলে রাতভর অভিযান চালিয়ে তাকে শেষ পর্যন্ত আইনের আওতায় আনতে সক্ষম হয় এবং তার যে এই যে ব্যবহৃত হুন্ডা এবং তিনি একটা সামাজিকভাবে খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন। তার এই কাজে ব্যবহৃত যে মেরিল লিপ জেল এবং মেরিল পেট্রোলিয়াম জেলি এটা উদ্ধার করতে পেরেছি আমরা। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি প্রাথমিকভাবে আমাদের কাছে এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।